আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে পাঙ্কাশ মাছ নিয়েছি। এটা আমি একটু অন্যভাবে রান্না করব। আসলে এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। তো প্রথমে আমি লেবু দিলাম, মাছটাতে লেবু দিয়ে কিছুক্ষণ আমি রাখছি। তারপরে এই লেবু মাখা মাছটা হালকা কুসুম গরম পানিতে আমি ধুয়ে নিছি। ধোয়ার পরে মাছটা আমি পানি ঝরে এখানে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি এটা মাখায় নিছি। মাখানোর পরে এখন এই মাছগুলো আমি ভাজবো। আসলে অনেকে পাঙ্কাশ মাছ পছন্দ করে না, আমিও করতাম না, আমিও খাইতাম না। এখন মাঝে মাঝে খাচ্ছি, কিন্তু এভাবে আমি রান্না করে আর খাইনি, যেহেতু খুবই কম খাওয়া হয়। তো এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে। যারা পছন্দ করে না তারা যদি এভাবে রান্না করে খেতে ভালো লাগবে। আর মাছটা পাঙ্কাশ মাছের উপরের যে চামড়াটা ওটা ফালাই দেওয়া হয়েছে। এভাবে রান্না করবেন ফালাই দিয়ে। তো তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আমি বাইজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। তো বাটা পেঁয়াজটা দিলে পেঁয়াজের ঝোলটা একটু ভালো আসে। তো আমি তো বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আরেকটু ভাজা করব যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। তারপর আমি এখানে আদা দিলাম, আদা বাটা দিয়ে এটা আরেকটু ভাজা করে তারপর লবণ দিলাম। তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে এরকমভাবে ভাজা হয়ে গেছে যে এখানে ফুটতেছে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমরা যেহেতু মরিচ খুব কম খাই তাই অল্প একটু মরিচ দিলাম। একটু জাল হলে ভালো হয়, কিন্তু জাল তো খেতে পারি না, আপনারা একটু জাল করে রান্না করবেন। মরিচ হলুদ দেওয়া আমার হয়ে গেছে। তো এটা আমি এখন খুব ভালো করে কষাবো। আরও এখানে আমি টমেটো বাটাটা দিয়েছি। টমেটো বাটা দিলে এটা আরেকটু ভালো হয়। তো আমি টমেটো দিয়েছি। তারপরে এটা আমি এখন কষাবো, পানি দিলাম। পানি দিয়ে এটা আমি ভালো করে কষাবো। যদি ভালো করে কষানো তাহলে খাইতে আরও ভালো লাগে। তো আমার কষানো শেষ, আমি এখানে মাছটা দিয়ে দিলাম। এই তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে আমি এখানে আরেকটু পানি দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি রান্না করব। তো যেহেতু আমার কষানোটা খুব ভালো করে হয়েছে তাই আমি আর এখন বেশি একটা পানি ইউজ করব না, হালকা একটু পানি দেব। এখানে আমি পানি দিয়ে দেব। তো রান্না করতে আর বেশি সময় লাগবে না। আসলে রান্নাটা অনেক মজার ছিল, রান্না করে খেয়ে দেখবেন সবাই। তো আমার মাছটা হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি তো কয়েক সেকেন্ডের জন্য চুলায় বসিয়ে রাখছি। তো আমার মাছটা রান্না শেষ। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে এখানে আমি রান্না করব চিংড়ি মালাইকারি। অল্প একটু রান্না করব, তাই এত কিছু দেখালাম না। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর টক দই দিলাম অল্প একটু। তো মশলা অত একটা বেশি দিইনি, একটু হলুদের গুঁড়া দিছি। আর এখানে নারিকেলের দুধ ব্যবহার করছি। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মালাইকারিটা রান্না করলে অনেক খাইতে ভালো লাগে, মশলা কম দিলেও খাইতে ভালো লাগে। তো আমার মালাইকারিটা শেষ। তারপর আমি এখানে চিকেন বোনা করব, তার জন্য আমি পেঁয়াজ দিলাম, গরম মশলা, পেঁয়াজ বাটা দিয়ে আমি কষালাম অনেকক্ষণ। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে আদা বাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা কষালাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে আমি চিকেনটা দিয়ে দিছি। তো টক দই দিলাম, টক দইটা দিয়ে আমি এটা ভালো করে কষাইছি। এখানে আমি টক দই ব্যবহার করছি। তো দিয়ে ভালো করে কষালাম, কষাই চিকেনটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে এটা কষাইছি। কষানোর পরে এখানে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে কষাইছি। তারপরে আমি পানি দিয়ে এটা রান্না করছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।